বছরের মধ্যে সে আমাকে যেমন কোনো কিছু দেয় নাই, আবার তাতেও কোনো আফসোস ছিল না। এই 5 বছরে এর আগে কোনো খরচ কোনো কিছু দেয়নি, তাই তো? এর আগে যে 2বার কাবিন হয়েছে, 2বার কাবিনের যে টাকা আছে সেটা আমার মা দিচ্ছে। এমনকি সে যে এই 5 বছরের মধ্যে কিছু দেয়নি, আমার মার কাছ থেকে এখনো সে আমার মা 1.5 লাখ টাকা তার কাছে পায়। কিন্তু স্যার তাকে আমি দিয়েছি একদিন একটা গোলাপ ফুল নিয়ে দিয়েছিলাম। ও একদিন একটা গোলাপ দিয়েছিলেন গত 5 বছরে? আমি আমার স্ত্রীকে চেয়েছি যে একটু নিয়ে ঘুরতে যাব, একটু নিয়ে ঘুরে যে কিছু দিব, কিন্তু কখনোই তাকে নিয়ে ঘুরতে যেতে পারিনি। ঘুরতে বেরোতে পারেননি, তাই দিতে পারেন। আমি তাকে নিয়ে স্যার কোথাও যেতে পারিনি। আরে ফাজলামো করেন না তো হাসিব। যখন থার্ড পারসন একটা ঢুকে যায় সেই সম্পর্ক কোনোদিনও ভালো থাকে না। তার প্রথম থেকে আমি তার জীবনে শুধু ছিলাম না, তার জীবনে অনেকে ছিল। আমার মা সংসারে টিকে রাখতে দেখে আজকে এই পর্যন্ত টিকে আছে। এটাও সত্য স্যার। আপনি কি নতুন কোনো সম্পর্কে বা নতুন কোনো পরিচয়ে জড়িয়ে গেছেন? যখন ওর সাথে ডিভোর্স হয়ে গেছিল, আমার আম্মু তখন আমাকে আবার বিয়ে দিতে চাইছিল। বিয়ে দিতে চাওয়ার পরে আমার যদি ইচ্ছা থাকতো আমি ওকে আবার আনতাম না। আমি কিন্তু সবার বিপক্ষে ওকে কেন আনছিল? যাতে ও ভালো হয়। ও কিন্তু ভালো হয় নাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি ইনভলভ হইনি, কিন্তু আমার মা তো চাইবে তার মেয়ের সুখের জন্য যে এতদিন কষ্টে ছিল, ভালো একটা জায়গায় আপনাকে বিয়ে দেওয়া হোক। এই তো বলতে চাচ্ছেন। হ্যাঁ। আপনি বউয়ের ক্ষেত্রে আপনি মিনিমাম হক আদায় করেননি, এর জন্য কি আপনি ক্ষমা চাচ্ছেন বা সরি বলছেন? আমি স্যার এই কারণে ওর কাছে স্পষ্টভাবে এখনো ক্ষমা চাচ্ছি। আপনি বলেন তো যে হক আদায় করবেন কিনা? অবশ্যই আমি আমার স্ত্রীর অর্থনৈতিক হক আমি নিজ হাতে তাকে কিনে দেব, নিজ হাতে যা যা তার প্রয়োজন আমি কিনে দেব। যে স্বামী হিসেবে বউকে ক্লিয়ার রাখা যে আপনি সচ্চরিত্রবান, সেটা ইনশিওর করতে পারবেন যে ভবিষ্যতে যদি এই জিনিসগুলো ঠিকঠাক মতো ফাংশন করে, আপনি আপনার মায়ের কথা তো অবশ্যই শুনবেন, কিন্তু কাহা তাক শুনবেন সেটাও বোঝার ব্যাপার আছে যে তার তো ভালোবাসায়, প্রেমে, মহব্বতে কোনো কমতি হয়নি। সে শুধু তার শাশুড়ির কারণে সম্পর্কটা আস্তে আস্তে বিভিন্ন সময় বিভিন্ন দিকে রূপ টান নিয়েছে। আপনার ব্যাপারটা কি? আপনার কি এখনো তার প্রশ্নে সেই টান আর ভালোবাসা কাজ করে? আমি চাই আমার প্রথম সংসারটা ঠিক এতটুকু। সব ঠিক আছে, ওদের সব ঠিক আছে। এখন ওদের হাত ধরে কাছাকাছি থাকা খুব ইম্পর্টেন্ট। সব ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি, ওরা কথা বলতে থাকুক। আমি কিনে দেব, তো সমস্যা তো নাই, আমি কিনে দিচ্ছি তোমাকে।